আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো রেডি হয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি আজকে বেড়াইতে। আমার পাপা এই যে রেডি হয়ে গেছে। সারা হাই, অথই কেমন আছো? জোবা জোবা হাই দিয়ে দাও। বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি ভাই। এই যে অতই ভুপি বল আজকে কই যাবো? তোমার মা বলতে পারবে। ওখানে মেলা হবে তো তাই যাব। আর এই যে সবাই রেডি আছে, এই যে আম্মু। বিড়াল আসো। হ্যাঁ রেডি হয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি। আর আমার মিতাপু মা যে আজকে সাদা ড্রেস করছে, আর আমি সবুজ। আমার কাছে আছে চাবি, ওই ঘরে চাবি। এই যে আমরা ওঠো। চারজনা বসছে, তুমি গেলে না শোভা? এই ঠিক মতো বসো। হ্যাঁ এটা মনে হয়। আচ্ছা আচ্ছা শোভা, আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন। আগের গাড়ি আগে যাবে। ভাইয়া হুন্ডা নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছে ছিল ভাইয়ার পাশে ভাবি যাবে, বাবুর জন্য যাইতে পারলো না। বাবু আমাদের কাছে ভালোই লাগছে, তাই না? আর আমাদের একটা গাড়ি সামনে আছে। কেমন লাগছে সারা? সারা মিতা মাইনের কাছে বসে খুব ভালো লাগছে না? আম্মুকে দেখতে পাচ্ছে, মামাকে দেখতে পাচ্ছে। আমার নামে তো কোথায় আসলাম আমরা? বড়ইচারা না? আমরা প্রায় এসে গেছি, তাই না মনে হয়? সারা কি দেখছো ওইদিকে? এই যে আমরা স্বপ্নদ্বীপ বিচে নেমে পড়ছি। গাড়ি থেকে এই মাত্র নামলাম। দেখুন স্বপ্নদ্বীপে অনেকবার আসছে। হ্যাঁ এই যে যুবা অথই সব লাইন ধরো। যুবা অথই, রিদি, সাবা, শোভা। হ্যাঁ বাবাকে খেয়াল করো, আমি একটু ভিডিও করতেছি। এই যে আমাদের দুই ছেলে। তোমার নাম কি? আর তোমার নাম? ও হৃদয়কে চিনি। ওক দেখি, তোমাকে দেখছি মনে হচ্ছে, কিন্তু হৃদয়কে চিনি। আর এটা তুমি? শানু। দেখ ভালো করছো এসে। আর যে আমাদের বৌমা, সেই সুন্দর লাগছে। এই যে হুমায়রা, তুমি দুষ্টুমি করো না ময়না। হ্যাঁ তুমি ভালো মেয়ে, আমরা আপু তুমি। ও সব দিল খুশ, দিল খুশ। আপু দেখো কয়জন? তুমি গোনো, তুমি গোনো। মাফ করে দিই। দাও দাও দাও, একটু না দাও। কোন দিতে? এই যে এই যে সব আমার দুই মেয়ে কালো পরি হয়ে গেছে। হ্যাঁ এবার আমাকে দাঁড়াও, ফুল দুই নামে নামে না। হ্যাঁ সাদা পরি লাগতেছে আজকে। সত্যি সত্যি বুড়া মানুষের সাদা পরি।
দাঁড়াও, এই যে এখানে টিকিট কাটা হচ্ছে। কয়জন আমরা? 14 জন। না 14 জনের টিকিট কাটা হচ্ছে, 2 পিচি বাদে। হ্যাঁ, সিদ্ধাতুল কেমন লাগছে? এই যে ময়না, আমরা কোথায় আসছি? এই শোভা ডাকে। সাদিয়া টিকিট কেটে টাকা ঢুকাচ্ছে প্যাকেটে, পকেটে না, ব্যাগে। সরি, দেখি হাঁটো হাঁটো। ভাইয়া কোথায় গেছে? দেখ তো, আমি টুপলা নিয়ে ঘুরতেছি, ক্যামেরা নিয়ে ঘুরতেছি। তোরা আমাকে তোরা সব ছোট, তোরা সব বান্ধবী আসছে। আমি জানতাম না যে ব্যাগ, তোমরা ছোট মানুষ, আমার ব্যাগ নিয়ে ঘোরা লাগছে। দেখছো, আমাকে সবাই কি আটটেকার মনে করে, বুঝছো? ধরো 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 ধরো। ও চলো ময়না, চলো চলো। সাবাস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। তুমি ধরো। হ্যাঁ, আমরা এটা দ্বিতীয়বার আসলাম, দেখেন কি পাগলামি। আসো না কেন, আরো আসো আম্মু, বাবু আসো। এই যে আম্মু এখন ঢুকলো। এই যে আমরা মা মেয়ে ঢুকে পড়লাম, সবাই ঢুকছে আসলে। আর এখানে আমাদের দ্বিতীয়বার আসা। আর শোভা বলতেছিল এটা এসে আমরা সবাই মিলে ঘুরতেছি, খুবই ভালো লাগছে। আর এখানে সবাই দাঁড়া আছে যে কোথায় যাব, কে কি খাবে, এটা ডিসিশন করতেছিল, হাসাহাসি করতেছিল। আর এখানে আমার ছোট ভাইও আসছে, আমার ননদ, 3 ননদ আসছে, আমার এক যা ফুম্মা আসছে, মিতা ফুম্মা সারাকে নিয়ে খুবই ব্যস্ত এখানে। এই যে সারা বুড়ি খুব দুষ্টুমি করতেছিল, টাইগারে উঠবে, তাই টাইগারে উঠাচ্ছে মিতা ফুম্মা। সারা বুড়ি এখানে এসে গেলে খুবই স্বপ্নদ্বীপ ওর খুবই পছন্দের জায়গা আর কি। আর জোবা, সাবা, অথই সবাই বসেছিল এখানে। 2 বোন আজকে একটু কালো কালো ম্যাচিং। আর এখানে রিদি, সারা বুড়ি আর শোভা আর হাফসার বোন, এটা আমাদের ভাবি, আমাদের ভিডিও দেখে। আর ভাবির সাথে আগের থেকেই আমার কথা বলা হয়েছে আর কি। যখন আমার মেয়ে স্কুলে পড়তো, ভাবির মেয়েও পড়তো একসঙ্গে, মানে একই স্কুলে পড়তো। তা ভাবি আমাকে মানে ভিডিও দেখে আর কি খুবই ভালো লাগে আমার ভিডিও, তাই বলতেছিল মেয়েরে ডাকতেছিল যে আন্টির সঙ্গে কথা বলো, আসো ছবি তুলে। এই যে ভিডিও হচ্ছে, এটা ভাবির বড় মেয়ে। আর সবাইকে ভাবি খুবই ডাকাডাকি করতেছিল। আসলে দুঃখের বিষয় এটাই, আমি রিয়েল কথাগুলো রাখতে পারি না। রিয়েল কথা ছাড়া আমার ভালো লাগে না, কি জন্য মানে কেমন একটা বোবার মতো কথা বলা লাগে। আর পরে খুবই খারাপ একটা ব্যাপার হয়ে যায়। আজ 3 দিন ধরে 4 দিন ধরে আমি মানে ভিডিও রেডি করতেছি, আর যখনই ভিডিও রেডি করি তখন আমার সাউন্ড মানে কোনো একটা ডিস্টার্বের কারণে আমি কেটে দিই। এই যে সবাই আসতেছিল এদিকে। আর এই যে অ্যাপটা বলতেছিল যে আপনার ভিডিও আমি অনেক আগের থেকে দেখি। সবাই আমরা কথা বলতেছিলাম এখানে। আর ভাবির সাথে আমার এখানে দেখা হয়ে খুবই ভালো লাগছে, ভাবির মেয়েদের সাথে পরিচয় করাই দিচ্ছে। আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, আর আমার মেয়ে 3টাই
আমার ননদ সব হাসাহাসি করতেছিল। আর এদিকটা মিতা ফুম্মা আবার একটু দেখাচ্ছিল, আর মিতা ফুম্মা ভিডিও করলে। আর এখানে রিদি বলছে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর আমি বলছি আমি কিভাবে এই ব্যাগটা কোথায় রাখবো। রিদি বলছে ভাবি আমাকে দেন। আর শাড়ি, এমন একটা শাড়ি পরছি পিছলা টাইপসের, আসলে বলার ভাষা না। এই যে আমি আর রিদি এদিকটাই যাচ্ছিলাম একটু, আর সবাই যার যার মতো সবাই ঘোরাঘুরি করতেছিল, ছবি উঠাচ্ছিল। এখানে সাবা মিতা ফুম্মাকে ছবি তুলে দিচ্ছিল হাতির পাশে, এই গেটের সামনে, লাভ গেটের সামনে। আর মিতা ফুম্মা বলতেছিল যে তোমরা কোথায়, আমরা তোমাদের দেখতেছিলাম না। আমি বলতেছিলাম না, আমার ওখানে এক ভাবির সঙ্গে দেখা হয়ে কথা বলতেছিলাম, তার জন্য। আর ওরা খাবার খাচ্ছে, খাবারের শব্দ হচ্ছে, সরি, হ্যাঁ খাবারের সাউন্ড আসছে। আর এখানে এই স্টলগুলা খুবই সুন্দর, গাছ দেখাচ্ছিলাম আমার মেয়েকে, দেখো শোভা, অনেক সুন্দর সুন্দর এই চারাগুলো। হ্যাঁ, আবার খুব ভালো লাগছে, কিন্তু আমার বাসা উপরতলা নিচতলা, ওই জন্য আর কি সেরকমভাবে রাখার মতো জায়গা নাই। উপরতলা আমার বারান্দায় অনেক জায়গা আছে। এদিক দিয়ে চাউল ছিল, দেখাচ্ছিলাম আমি একটু ঘুরে ঘুরে। আর এখানে এসে খুবই ভালো লাগছে, আমাদের সবার ভাইয়া ভাবি তো ওখানে বসে গেছে পুরা গান শোনার জন্য। আর জুবা, আমি, শোভা এদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর আমাকে কেউ কিছু বললে আমি খালি হেসে ফেলা দিই, আপনারা কিছু মনে করবেন না। আর এই যে আমার ছোটো ভাইয়ের মানে এক আপুর এখানে একটা কেকের দোকান দিয়েছে, দোকান বলতে কি সব কিছুই পাওয়া যায়। এই যে এই তো এখানে এসে আমার মেয়েরা খুবই পাগল হয়ে গেছে। আর কেক দেখলেই আমার দুই মেয়ে, ছোট মেয়ে আর মেজো মেয়ে, খুব খুশি হয়ে যায়। আর আমিও দেখাচ্ছিলাম, আসলে পেজের নামটা বলতে শোনাইতে পারিনি গানের কারণে, না মনে নাই। আর আপুটা খুবই ভালো, মিষ্টি, কথাবার্তা খুবই সুন্দর, আমার ভালো লাগছে। আর আমার দুই মেয়ে অনেক কিছু খাইছে আপুর থেকে, আর আপু অনেক হেল্প করছে আমাকে ওখানে যাওয়ার পরে। আমি কিন্তু ক্যামেরা করে নাই, অন্যজন করছে, তাও আমার মুখের সাথেই ধরে আছে, এটাও বলে দিচ্ছি। আর এখানে এসে কুশন বালিশগুলার কভারগুলা খুবই ভালো লাগছে, কুরুজের কাজ করা। এই যে আমি দেখাচ্ছিলাম। আর এত পরিমাণ মানে হচ্ছে শব্দ হচ্ছিল, তার জন্য আমাকে সাউন্ড দিতে হয়েছে। আর এখানে শোভা মামার সঙ্গে ঝগড়া করছে যে মামা তুমি খুব খারাপ হয়ে গেছে, একটু আম্মুকে ভিডিও করে দিচ্ছ না। সেদিনকে খুবই ভিড় ছিল। এই যে আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করতেছিলাম, আর শোভা ভিডিও বানাচ্ছিল। এদিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাকে ভিডিও বানা দিচ্ছিল। মামার সাথে ঝগড়া করে এখন মামা ভিডিও বানাচ্ছে, আর মেয়ে ঘুরে বেড়াচ্ছে ফুপুইদের সঙ্গে। আরও আমার দিকেই শুধু ক্যামেরা ধরে আছে। ওই শোভাসী বলছে শুধু তোমরা এখানেই ভিডিও বানাও, ওইদিকে যাবে না। আর সবুজ সবুজ গাছগুলো খুবই ভালো ছিল। আর আমি সবুজ কালার পায়ের শাড়ি, হলুদ মেঝে, শাড়ির মেঝে। আর শোভা খুবই মানে এখানে আসার পর ওর গান শুনে খুবই ভালো লাগছে। এখন সবাই মিলে আমরা যাচ্ছি এদিকটাই। এই যে অথই আর সাবা, জুবা সারাকে নিয়ে ঘুরতেছে। আর সারা বুড়ি আসলে এখানে কারোর সঙ্গে ঘোরে না, একা একাই ঘুরে বেড়ায়। এই যে আর আমরা এখানে আসতেছিলাম একটু ছবি তোলার জন্য। আমি বলতেছিলাম এখানে আসো একটু ছবি উঠাই। শোভাও আসছে, জুবা, অথই। আর এখানে এসে ছবি তোলার কারণে আমাদের অনেক ভালো লাগছে কি জন্য,
এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এই যে হলুদ কালার চেয়ার, আমার শাড়ির সঙ্গে ম্যাচিং। সবাই মিলে ছবি তুলবো বলে দাঁড়াচ্ছিলাম একটু সাইজ হয়ে। আর সবাই এত কথা বলতেছিল, ফুপি আসো ফুপি আসো, সবার কথা বলা শেষই হচ্ছে না। একবার রিদিকে ডাকছে, একবার একবারকে পূজা ছিল না এখানে সাবা ফুপি আসো, অথই ফুপি আসো, যুবা ফুপি এখানে দাঁড়াও, আম্মু বসবে। এখানে আমরা একটা ছবি তুলে নিলাম। আর সারার এক পায়জামা উঁচু করেছে, সারা বলি সব জায়গায় হেঁটে বেড়াচ্ছে, দেখো। আর এখানে এসে আমাদের ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর আমার ভাইয়া বলছে যে ওইদিকে চলো আপু, চলো ওইদিকে যাই, গান হচ্ছে। আর বলছে মামা চল যাই। এই যে আমরা এখন ওইদিকে যাব। এই যে যাচ্ছি আমরা দুইজনা, মা আমি। এখানে এসে একটু গেটের মধ্যে খুবই ভালো লাগছে, এখানে ভিডিও বানানো নিচ্ছিলাম একটু। আর আমার ননদ দাঁড়িয়ে আছে, আবার আমি বলতেছিলাম এই দিকটা একটু ছবি তুলে চলো যাই। এই যে আমরা যাচ্ছি। আর এখানে অথই আর সাবা কি কি স্টাইলে ছবি তুলতেছিল জানো শোভা? দেখলে, ভিডিও দেখলেই বুঝতে পারবা। এই যে সবাই দাঁড়িয়ে আছি, কথা বলতেছিলাম। আর এদিকটা সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমি বলতেছিলাম এদিকে আসো, আমি একটু ওই লাভের মধ্যে ছবি উঠাবো, চলো। আমার এখানে ছবি তোলা হয় নাই, তাই যাচ্ছিলাম। এই যে এখানে বসে আমি একটু ছবি তুলবো, ভিডিও বানাবো, তাই বসে গেছি আমি। আর মিতা ফুম্মা, ভাবি, ভাইয়া সব ওইদিকে আছে। মিতা ফুম্মা বলছে আমি হাঁটবো না। আর এই যে গেটের মধ্যে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে ছবি তোলা শেষ। আর এই যে আমরা চলে যাচ্ছি এখন ওই দিকটায়। সারাপুরি আসো, উপরে আসো, ইঁদুর আছে। এই যে সবাই বসে আছে এখানে গান শোনার জন্য, গান হচ্ছে, আমার মেয়েরা সব গান শুনছে। আমার শোভার এখানে এসে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এদিকে সারাবুড়ি মামার সঙ্গে খুব দুষ্টুমি করতেছিল। এই যে মিতা ফুমা বলছে ওখানে আমি থাকবো না, আমার অনেক কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, তাই বাহিরে এসে দাঁড়া আছি। এই যে বসছে মিতা ফুমা হাতির পাশে সারাবুড়িকে নিয়ে। নাতির কোনো ক্ষতি হতে দিবে না, দুইজনা দুই জায়গায় বসে আছে। এই যে বসে বসে হাতির নিচে বসে আছে। আর আমি এদিকটা ভিডিও বানাচ্ছিলাম। এই যে আর হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম আমি। ক্যামেরাম্যান আমি, ভিডিওম্যান আমি। আর এখানে দুই বেবি বেঁধে পড়ে গেছিল দুইজনাই, আমার মেয়ে আর একটা বেবি। আর এদিকটা যাচ্ছিলাম আমরা একটু ওইদিকে আম্মার কাছে না, শোভাদের কাছে। খুবই ভালো লাগতেছিল এখানে এসে আমাদের। এই যে আম্মা আসছে, আমার ছোট ভাই গেটের থেকে নিয়ে আসছে। আম্মা এসে নাতিকে খাওয়ানো শুরু করছে, নুডলস রান্না করে নিয়ে আসছে বাসার থেকে, নিয়ে এসে খাওয়াচ্ছে নাতিকে। সারাবুড়ি কোনো কিছুই খেতে চাচ্ছে না, তাও আম্মা ওকে ছাড়ছে না, খাওয়ানোর চেষ্টা করতেছে। আর সবাই মিলে আমরা গল্প করতেছিলাম যে এখানে ভাবি আর কতক্ষণ থাকবেন, ওরা বলতেছিল।
এই যে আমরা গল্প করতেছিলাম একদম রাস্তার মধ্যে, সবাই মানে একটু ডিস্টার্ব হচ্ছিল, সাইড যাচ্ছিল। আর মিতা ফুম্মা এদিকটা দেখেন একা একা কিভাবে ভিডিও বানাচ্ছে, মাছের কাছে দাঁড়ায় ভিডিও বানাচ্ছিল মিতা ফুম্মা। হ্যাঁ একা একাই। আর সারাবরি সবসময় ভয়েস দিতে লাগলে অনেক কথা বলে, তার জন্য মধ্যরাতে বানাইছি, কিন্তু মধ্যরাতে মনে হচ্ছে আমি ঘুমাই ঘুমাই কথা বলছি, এজন্য। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি রাগ করে এখানে এসে দাঁড়া আছি যে কেউ বাবুকে ধরবে না, ভিডিও করবে না, তাই বলতেছিলাম যে এবার আসলে আমি একা একা আসবো, একা একা এসে বাবুকে নিয়ে ঘুরে যাব। এই যে আমি বলতেছিলাম মিতা ফুম্মা এখানে উঠান, তাহলে বাবু থেমে যাবে। আর বাবু খুব মন খারাপ ছিল, অনেকক্ষণ হয়ে গেছে, বাবুর অনেক খারাপ লাগতেছিল, তার জন্য। এই যে এখানে সিদ্রাতুলের খেলনা নিয়ে মামার সাথে দুষ্টুমি করতেছিল, এই যে ছোট মানুষের মতো। আর আম্মা ওর সঙ্গে কথা বলতেছিল। এই যে আমরা সবাই ছবি তুলতেছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর আম্মা বলতেছিলাম যে আমি হচ্ছে জুয়েলেক পাঠাইছিলাম। আমার অনেক শরীর খারাপ, তাও গেছে আমাদের জন্য, যে ভালোই হয়েছে, বাবুকে খাওয়াই দিল এখানে যাওয়ার পরে। কি হলো এটা? আর এই ভাইয়া আমাদের দেখে চিনতে পারছে, বলছে আপু আপনাকে তো আমি চিনি, আপনার ভিডিও দেখি, আপনাকে ভালো লাগে। আর আমি বললাম আপনারা এখানে? বলছে আমরা এখানে আসছি। এই যে দেখেন এখানে আমি সব কিছুই দেখাচ্ছি। এই যে এখন দেখাবে আমাদের একটা বাইক। রিয়েল কথাটা আছে আমার ফেসবুক পেজ এসএস ফ্যামিলি ব্লগে, এই 3 মিনিটের ভিডিওটা, ওখানে যেয়ে দেখতে পাবেন। এই সব কথাই আছে ভাইয়া যা বলছে, কিন্তু আমার কপিরাইট হয়ে যাবে বলে আমি এখানে মানে কথা ভয়েস দিতে হয়েছে। আর সারাবুড়ি খুব দুষ্টুমি করতেছে, সে একটা কাগজ নিয়ে কথা বলতেছে, আমাকে সে সব কিছুই করতে দিচ্ছে না। এই যে ভাইয়া বলতেছিল এটা রিভিউ দিচ্ছিল, কিন্তু দুঃখ এটাই শোনাতে পারলাম না আপনাদের। এটা মোটর বাইক নাকি বলে, সেটা 58,000 টাকা ছিল। আর এদিকটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ব্যালেন্ডার ছিল এখানে, ইলেকট্রিক কিছু জিনিস ছিল। এই যে এটা 3 সেটের 3 বাটির ব্যালেন্ডার, খুবই ভালো আর কি। ভাইয়া আমাদের সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল। এখানে আছে 2 পাল্লার ফ্রিজ, সেটাও খুলে দেখাবে। এটার দাম কি, কতটুকু কি, সব কিছু আছে এসএস ফ্যামিলি ব্লগে। ওই ভিডিওটা আমি আগেই দিয়ে দিছি। এই যে খুবই সুন্দর ফ্রিজটা, সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল ভাইয়া। এখান থেকে ঠান্ডার দিনে ঠান্ডা পানি বের হবে, গরমের দিনে গরম পানি বের হবে, মানে গরমের দিনে ঠান্ডা পানি বের হবে, সরি। ভাইয়া খুবই সুন্দর কথা বলছে, কিন্তু সেগুলা তো আমি রাখতে পারি নাই। আর এই দিকটা ওয়ালটনের ফ্রিজ ছিল, এই মোবাইল ছিল, মোবাইলটা দেখাচ্ছিল 6 মাসের কিস্তির উপর নিতে পারবেন, এই কথাও বলতেছিল। এটা একটা ট্যাব ছিল, ট্যাব না ল্যাপটপ। ভাইয়া সব কিছু বলে দিছে, আর আমি সেটা আসলে রাখতে পারি নাই, খুবই ভালো খারাপ লাগছে এই কথাটা।
আর আমাদের সঙ্গে ভাইয়ার দেখা হয়ে গেছে। ভাইয়া বলতেছিল যে আপনার বাসা কোথায়, কথা বলতেছিল আমাদের সঙ্গে। এখন আমরা চলে যাব, এখান থেকে বিদায় নিচ্ছি ভাইয়ার থেকে। এসে দেখি মিতা ফুম্মা বসে আছে এখানে। এই যে এই আপুটার পাশে, এই আপুটা পাবনা থেকে আসছিল। এই আপুর সঙ্গে মিতা ফুম্মা আমাকে পরিচয় করা দিচ্ছিল আর কি কি খাচ্ছিল। আর এদিকে আমার ছোট ভাইয়ের বড় ভাই আসছে, সেটা পরিচয় করা দিচ্ছিল, ভাবি কি নিয়ে আসছে। এই যে অথই আর আমি একটু ভিডিও বানাতে যাচ্ছিলাম এই পাশটাই। এই যে এসে ভিডিও বানাই চলে যাচ্ছে, আর বলছে অথই চলো, আমার প্রিয় গান দেশে আমরা চলে যাচ্ছি। তাই বলে চলে যাচ্ছিলাম। আর এখানে এসে সবাই গান শুনে খুবই খুশি আর কি। আর সবাইকে একটু পানির পিপাসা লাগছে, পানি ড্রিঙ্কস এগুলো কিনে দিচ্ছিলাম, লিসি ড্রিঙ্কস এটা। আর আমার মেয়ের গান শুনে দেখেন কত ভালো লাগছে। বান্ধবী পাশে আর রিদি পাশে থাকলে, আর অথই পপি পাশে থাকলে ওর কোনো কিছু দরকার হয় না। সবাই এসে খুশি। ফুম্মাকে নিয়ে আসছিলাম এখানে, আর ফুম্মা হাই দিচ্ছিল, এই যে কথা বলছে। আর মিতা ফুম্মা বলছে আমার খারাপ লাগছে, বুকে কষ্ট হচ্ছে, এই গান শুনে আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি বাসায়। আর হাই দিচ্ছিল। এখন আমরা চলে যাব, এখান থেকে চলে যাওয়ার জন্য বের হব আর কি। এই যে সবাই বসে আছে, ভাইয়া ভাবি আর এই আপুগুলা এখানে গান শুনে আর কি একটু নাচতেছিল, আমি ভিডিও করতেছিলাম সেটা। আর সারাকে নিয়ে দাঁড়িয়েছিল, সারা অনেক কান্না করতেছিল, খুবই কান্না করতেছিল সারা বুড়ি। আর 1 মিনিটও থাকতে চাচ্ছিল না। আমি এদিকে সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে একা একা দাঁড়ায় থেকে সবার মাঝে দাঁড়ায় ভিডিও করা ছেলে মানুষের খুবই প্রয়োজন ছিল তখন, কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম। এই যে মিতা ফুম্মা, শোভা, রিদি আর হচ্ছে অথই, পূজা একসঙ্গে বসছে। এই যে আমরা এখন চলে যাবার জন্য বের হয়ে যাচ্ছি গেটের মধ্যে। এই যে সবাই মিলে চলে যাচ্ছি এখন। মিতা ফুম্মা আগে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর সারা বুড়ি অনেক অকমালা কাজ করছে। ওখানে যায় সোয়েটার কিনে পরাই নিয়ে আসা লাগছে। ভাগ্য ভালো যে ওখানে মেলা হচ্ছে, মেলার থেকে সব কিছু পাওয়া যাচ্ছিল, এটাই আর কি। এই যে